দেরি আছে 3-4 মিনিট। তা সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমি ঘরে, আর দীপাও চলে গেল বাড়ি। তা সকাল থেকে আজকে কিন্তু আমি ব্লগ শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্তও ছিলাম। তারপরে কি বলো তো, গরমে না কাজ করতে এত দেরি হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। একটা রান্নাঘর পরিষ্কার করতে গেলাম, আবার মাঝখানে চলে এলাম, আবার একটু পাখার তলায় বসলাম, আবার রান্নাঘর পরিষ্কার করতে গেলাম। এরম করতে করতে কাজেরও প্রচণ্ড হয়ে যাচ্ছে দেরি। আর একটু কাজও ছিল, সকালে আগে একটু ব্যস্তও ছিলাম সব কারণে। তারপরে ফোনটা হচ্ছে নতুন, সেটারও নানা কিছু একটু মানে আমাকে শিখতে হচ্ছে, দেখতে হচ্ছে। এই সব কারণে আজকে সকাল থেকে ভিডিওই করতে পারিনি। যাই চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো মনে হচ্ছে মানে সাংঘাতিক রোদ, মানে আমাদের পেছনের ছাদে তো পা দেওয়া যাচ্ছে না, আগুন হয়ে গেছে। চটি পরে ছাড়া পেছনের ছাদে যাওয়াই যাচ্ছে না, মানে ছাদ এত গরম এত গরম, মানে প্রচণ্ড গরম। আর দেখো ওপরে তো পাখাটা বন্ধ করেছি, কিন্তু এসি চলছে তো ওরও একটা আওয়াজ আসছে আর কি, উইন্ডোসি তো এটার একটা আওয়াজ আসছে। তো চলো, আমার ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও আবার আছে জিম। রোজ না খালি মনে হয় কি আজকে আর যাবো না, আজকে আর যাবো না জিমে। মানে সত্যি ওই উঠে 5:30টার সময় আমার একদম যেতে ইচ্ছা করছে না। কিন্তু কত জিম কামাই করবো বলো। জিমের ভেতর ঢুকে গেলে একবার ঠিক আছে, কিন্তু যাওয়া আর আসা এটাতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তারপরে সবাই না মাথার কাছে শুধু এই গরমে জিমে যাচ্ছিস, এই গরমে জিমে যাচ্ছিস এমন করে বলে না, তখন আরোই মনে হয় কি দূর আর এখন যাবো না। আর সত্যিই কষ্ট হচ্ছে, মানে জিম থেকে আসার পর আমি রোজই দেখছি বাড়িতে বেশ কষ্ট হচ্ছে। কিন্তু কত কামাই করবো এই ভেবেই যাচ্ছি। আর কী বলতো, আগে বেশ একদিন অন্তর অন্তর একদিন যাচ্ছিলাম তবু ঠিক ছিল, এখন সেটা হচ্ছে না। মঙ্গলবারও কালকেও গেছি, আজকেও যেতে হবে। দেখি কতটা কী করি। টিভিটা চালিয়েছি, জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম, আস্তে আস্তে বেরিয়ে পড়ি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। একটুখানি এই ভিডিওটা করবার জন্য দেখো পাখাটা একটু বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দেখো ঘেমে চান করে যাচ্ছে। তো চলো তৈরি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। জিম থেকে এলাম, এসে শুরু করে দিলাম যে জানলায় সব জল ঢেলে দিই, জানো তো। জলটা ঢেলে দিলে কি বলো তো, একটু তাও আরাম হয় যেন মনে হয়। হয়তো কিছুই হয় না, এটা আমার মনের ভুল, তবু আমার মনে হয় যে একটু বেশ আরাম হবে জানলা টানলাগুলো ভিজিয়ে দিলে আর কি। একটু জানলাগুলোতে সব জল জল ঢেলে দিলাম। ওখানে বসে এসেছি, এবার রান্নাঘরে চা ফুটে গেছে, এবার এটাকে বন্ধ করে একটুখানি ঢেকে দিতে হবে। একটু ভেজানো থাক, তারপর পরে নেব। রোজ জিম থেকে এসে একটুখানি হরলিক্সই খাই, কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করলো না। তাই আজকে একটুখানি মানে গরম জিনিস আর খেতে ভাল লাগছে না, তাই একটু জুস নিয়ে নিলাম। আর এখানে একটুখানি আখরোট কিশমিশ বাদাম দিয়ে একটু নিয়ে নিলাম। সবসময় হচ্ছে না ঠান্ডা জিনিসই খাই, মানে একদম গরম জিনিস খাওয়ারই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এখন দেখো 8:30 মতন বাজে। তা আমি কালকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ করার হয়নি আমার কালকে। কালকে একদমই ব্লগ করা হয়নি, খুব ছোট ব্লগ হয়েছিল, ওই জন্য সেটা কিন্তু আমি আর দিইনি। তা আজকে একটুখানি সকালবেলা ব্লগ করে নিয়ে একসঙ্গে আজকে সকালে যে ভিডিওটা করব আর কালকের ভিডিওটা মিলে একসঙ্গে আজকে সকালে দিয়ে দেবো। হয়তো একটু বেলা হয়ে যাবে দিতে, আমার দেরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখন তো কাজকর্ম কিছুই শুরু করিনি, এইবারই শুরু করব। আর এখন একটুখানি চা নিয়েছি, যে চাটা নিয়ে বসেছি, চাটা খাবো, দিয়ে সমস্ত কাজকর্ম করে তারপরে আমি আজকে একটুখানি বেরোবো। ব্যাংকে একটু কাজ আছে, যেতেই হবে, সেই জন্য আমাকে একটু বেরোতে হবে। ওই জন্য আজকে হয়তো ব্লগ দিতে একটু দেরি হয়ে যাবে। চলো আজকে কিন্তু ব্লগ আমি এখান থেকেই শুরু করলাম। এখন চাটা খাই, আর মিষ্টিও আজকে তাড়াতাড়ি চলে আসবে, রান্না টান্না করবে। আমিও তাড়াহুড়ো করে এবার কাজকর্ম সব শুরু করে দেবো। আর সকাল তাপস তো নেই, অনেক সকালে উঠে ও একটু বেরিয়েছে, একটু কাজেই বেরিয়েছে, আবার আসবে, আবার ও আর আমি মিলে আবার কিন্তু ব্যাংকে যাব। ব্যাংকে আজকে যেতেই হবে আর কি, না গেলে হবে না, ওই জন্য যাবো। নাহলে সত্যি কথা এত রোদে না গরমে কোথাও যাওয়ার ইচ্ছা, মানে সকালের দিকে কোথাও যেতে ইচ্ছা করে না আমার, কিন্তু ব্যাংক তো একদম যেতেই হবে।
যখন মানে দরকার তখন তো যেতেই হবে, ওই জন্য যাব। তো চলো চাটা খেয়ে নিই, নিয়ে তবে কাজকর্ম ও করি, আর তোমাদের সঙ্গেও আসবো কথা বলতে। বাগানে দেখো কত পান হয়েছে, দেখো। বাগানে আমি আসি না, আসাই হয় না। আজকে একটুখানি নামলাম, দেখছি যে কী অবস্থা গাছে, মানে দুদিন অন্তর অন্তর বাগান ভর্তি হয়ে যায় গাছ। আর দেখো কি বড় বড় আমগুলো পাখিতে খাচ্ছে আর এখানে ফেলে দিচ্ছে, কীভাবে নষ্ট করছে। এরম করে ছিঁড়তে গেলে আবার মুশকিল, জানো তো, কষ এসে যদি, দেখো আমটা দেখেছো, কষ, এই কষ যদি তোমার মুখে টুকে লেগে যায় না, তাহলেই ব্যাস তোমার ঘা হয়ে যাবে পুরো মুখে একদম।